যারা অতীতে খুন, গুম, আয়নাঘরের সংস্কৃতি কায়েম করেছিল, আমরা আর কোনো আয়নাঘর দেখতে চাই না এবং সমস্ত দল, আদর্শ, মতকে বিভক্তি নয় বরং ঐক্যের রাজনীতিতে আসতে হবে। যারা ঐক্যের রাজনীতিতে আসবে না, যারা বাংলাদেশকে এক প্ল্যাটফর্মে জাতীয় ঐক্যের ভিত্তিতে যারা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবে, আমি মনে করি তারা বাংলাদেশের এই নতুন রাজনীতি থেকে ছিটকে পড়বে। বিগত দিনে যারা অন্যায় অনাচার করেছে, জুলুম করেছে, সেই জুলুমের অবসান ঘটিয়ে একটা নতুন বাংলাদেশ তারা উপহার দেবে। একটা সিস্টেমে বাংলাদেশকে দাঁড় করাবে, যে সেই সিস্টেমের মাধ্যমে কেউ বঞ্চিত হবে না, কারো অধিকার হরণ করা হবে না, এমন একটি বাংলাদেশ তারা বিনির্মাণের পথ রচনা করবে এবং অতি সত্বর একটা যৌক্তিক সময়ে তারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এটাই আমাদের প্রত্যাশা। যারা সংখ্যালঘু হিসেবে নিজেদেরকে পরিচয় দেন, আমাদের আমিরে জামাত বলেছেন যে তারা সংখ্যালঘু নয়, প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। আমরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক হিসেবে তাদেরকে ট্রিট করতে চাই। ন্যায্যতা যদি প্রতিষ্ঠিত হয়, এখানে ধর্ম, বর্ণ, দল, মত কোনো বিষয় নয়। প্রত্যেকেই তার মানবিক মর্যাদা, সাম্য, ন্যায় বিচার যদি পায়, তাহলে কেউ বঞ্চিত হবে না। এখানে সংখ্যালঘু বলে কোনো কথা আমরা রাখতে চাই না। বাংলাদেশের যে প্রেক্ষিতে আমরা বলবো যে দ্বিতীয় বিপ্লব বা দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, নিঃসন্দেহে যারা শহীদ হয়েছেন, সেই ছাত্র, শিক্ষক, জনতা, শ্রমিক মিলে যে স্বাধীনতা সংগ্রাম, এই সংগ্রামে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেককে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। নিঃসন্দেহে এই বিপ্লব বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির দিশারি এবং যারা বিগত সময়ে কথা বলার অধিকার হারিয়েছিল, তাদের সমস্ত ন্যায্য অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার থেকে এই বঞ্চিত জনতাকে মুক্তি দিয়েছে এই বিগত ছাত্র সমাজের এই আন্দোলন। আজকের এই সময়ে দাঁড়িয়ে আমরা আহ্বান জানাতে চাই এই তদারকি যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন, এই সরকারের কাছে বিগত দিনে যারা অন্যায় অনাচার করেছে, জুলুম করেছে, সেই জুলুমের অবসান ঘটিয়ে একটা নতুন বাংলাদেশ তারা উপহার দেবে। একটা সিস্টেমে বাংলাদেশকে দাঁড় করাবে, যে সেই সিস্টেমের মাধ্যমে কেউ বঞ্চিত হবে না, কারো অধিকার হরণ করা হবে না, এমন একটি বাংলাদেশ তারা বিনির্মাণের পথ রচনা করবে এবং অতি সত্বর একটা যৌক্তিক সময়ে তারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এটাই আমাদের প্রত্যাশা। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যে আন্দোলন আমরা করে যাচ্ছি, সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমি বলবো যে আজকে ন্যায্যতা, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার এটি যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আসলে এখানে সুখে শান্তিতে বসবাস করতে পারবে, তাদের অধিকার পাবে। বাংলাদেশে যারা সংখ্যালঘু হিসেবে নিজেদেরকে পরিচয় দেন, আমাদের আমিরে জামাত বলেছেন যে তারা সংখ্যালঘু নয়, প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। আমরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক হিসেবে তাদেরকে ট্রিট করতে চাই। তাদেরকে বাংলাদেশি হিসেবে আমরা পরিচিতি পেতে চাই, যাতে করে কেউ কাউকে সংখ্যালঘু হিসেবে ট্রিট করতে না পারে। আর যেহেতু ন্যায্যতা যদি প্রতিষ্ঠিত হয়, এখানে ধর্ম, বর্ণ, দল, মত কোনো বিষয় নয়। প্রত্যেকেই তার মানবিক মর্যাদা, সাম্য, ন্যায় বিচার যদি পায়, তাহলে কেউ বঞ্চিত হবে না। এখানে সংখ্যালঘু বলে কোনো কথা আমরা রাখতে চাই না। আজকে ফুলবাড়িয়ার এই প্রত্যন্ত অঞ্চলসহ সকল মানুষ এই আন্দোলনের সাথে, সারা বাংলাদেশের মানুষ জড়িত ছিল। সমস্ত মানুষই এই আন্দোলনের এই অংশ। আমরা মনে করি এটা সবার প্রাপ্য এই বিজয়ের এই দিনে। আমরা বলবো যে যারা অতীতে খুন, গুম, আয়নাঘরের সংস্কৃতি কায়েম করেছিল, আমরা আর কোনো আয়নাঘর দেখতে চাই না এবং সমস্ত দল, আদর্শ, মতকে বিভক্তি নয় বরং ঐক্যের রাজনীতিতে আসতে হবে। যারা ঐক্যের রাজনীতিতে আসবে না, যারা বাংলাদেশকে এক প্ল্যাটফর্মে জাতীয় ঐক্যের ভিত্তিতে যারা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবে, আমি মনে করি তারা বাংলাদেশের এই নতুন রাজনীতি থেকে ছিটকে পড়বে। এজন্য আমরা ঐক্যের বাংলাদেশ দেখতে চাই, ন্যায়ের বাংলাদেশ দেখতে চাই, সাম্যের বাংলাদেশ দেখতে চাই।
সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।